এই ফরজের সাথে সাথে আরও 8টা সুন্নত আছে। যেমন পানির পাত্রে, আগে আমরা কইছি এটা, পানির পাত্রে হাত প্রবেশ করানোর আগে উভয় হাত কবজি পর্যন্ত ধোয়া। আমি যদি জগ দিয়ে উজু করি, পদ্মা দিয়ে উজু করি, কোনো বস্তু দ্বারা আমি মগ দিয়ে উজু করি, তো এই পানি দিয়ে যে উজু করমু, এই পানিতে প্রথমে হাতের সবজি দিতাম। এই দেওয়ার লাগে আমি 8টা যেন পানিতে না ঢুকি, একটু ডালিয়া হাতের সবজি আগে দইলাই, তাই আমার এই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু কি গুণাটা অজুর মানে কি, আমি আসলে পরিষ্কার আছে, কিন্তু আমি যে গুণা করি আমি নিজে কইতে পারি না। ও গুণা তো কি পরিষ্কার হওয়ার লাগে প্রতি হতে হতে উজু করা, কারণ গুণা করা আমি দেখি না। আমি আর যখন হাত দ্বারা যে গুণা করছি, এই গুণাটা জড়িয়ে পড়ে যাব, তো গুণাটা গেল গিয়ে হাত আমার পরিষ্কার ওই গেল গিয়া, পরে আমি হাতটা আবার মগের ভিতরে ঢুকাইতে পারবো। 1 নম্বর গেল। 2 নম্বর, অজুর শুরুতে বিসমিল্লাহ খাওয়া। আর একটা সুন্নত লেগে প্রতিটা অঙ্গ ধুইতে সময়, হাত মুখ পা প্রতিটা অঙ্গ ধোয়ার সময় প্রতিবার বিসমিল্লাহ খাওয়া আর একটা সুন্নত। মিসওয়াক করা, অজুর আগে মিসওয়াক করা, অজুর মাঝখানেও মিসওয়াক করা যায়। কুল্লি করা, নাকে পানি দেওয়া, এগুলা কিন্তু ফরজ না, এগুলা সুন্নত। কুল্লি করা, নাকে পানি দেওয়া অজুর সুন্নত। দাড়ি খিলাল করা, দাড়িরে লাড়াচাড়া করিয়া পানি ঢুকা, এটা দাড়ি খিলাল করা সুন্নত। আঙ্গুল খিলাল করা, আঙ্গুলের গেফে ফাঁক আঙ্গুল খিলাল করা সুন্নত। 9 নম্বরে একটা বলান প্রকার দিছেন এই লেখকে, প্রত্যেক অঙ্গ 3 বার করে দৌত করা। এটা অযথা না, এটা দরকারি। আরও জরুরি কথা, মুস্তাহাব, অজুর মুস্তাহাব কিছু আছে। পবিত্রতা অর্জনের নিয়ত করা, সম্পূর্ণ মাথা মাছে করা, তার তিলের সাথে অজু করা। তার তিলের মানে লাগে আস্তে আস্তে অজু করা, অজুটা আস্তে আস্তে করতে হয়। তাড়াহুড়া করিয়া অজু করলে ও অঙ্গ ভিজলো ও অঙ্গ ভিজলো না, এমন অজু দ্বারা নামাজ হবে না। ডান দিক থেকে অজু শুরু করা, অঙ্গ দৌত করার সাথে সাথে অন্য অঙ্গ, এক অঙ্গ দৌত করার সাথে অন্য অঙ্গ দৌত সাথে সাথে করা, যাতে করে অন্য অঙ্গ আগে না শুকায়। যেমন আপনি হাতের সবজি দেওয়া শুরু করতেন, ফাউ দেওয়ার আগে হাতের সবজির পরে আপনি কুল্লি করতাম, কুল্লি করবার আগে হাতের সবজি শুকাই গেল গিয়া, এমন গরম পড়ছে মনে ওরা আরবের দেশ। তে এইভাবে আমরা অজু যেন অত আসতে না করি, যে অন্য অঙ্গ শুকাইবার আগে বাদর অঙ্গ আমরা দই দিতাম। এইভাবে অজুটা করা। অজুর মুস্তাহাব সময় হয়েছে। এখন অজুর বঙ্গর হারাম, যত সময় যাইব খুব কঠিন কঠিন মশলা গুড়ার অজু কোন কোন কারণে বায়ু হল বাঙ্গে খেয়াল রাখবা। বক্তব্য আমরা পড়েছি, পায়খানা বা পেশাবের রাস্তা দিয়া কোনো কিছু বাইর হওয়া, মুখ ভরিয়া বমি হওয়া, শরীরের কোনো জায়গা হইতে রক্ত পুজ পানি বাইর হইয়া গড়িয়ে পড়া, তুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া, চিত বা কাত হইয়া হেলান দিয়া ঘুম যাওয়া, পাগল মাতাল ও অচেতন হইলে নামাজে উচ্চ সুরে হাসিরে। সন্ধ্যে সন্ধ্যে আমরা হইয়া গেছে কি কোনটা বুঝবাইছি না, এখন আপনারা বড় হয়ে গেছেন বুঝুকা। মক্তবর ফোড়াগুলো আপনারা বুঝাইলাম, এগুলো মক্তবর না। এই ফোড়াগুলো আমরা 1 থেকে শুরু করি, আমরা 16 বছরে গিয়ে 16 ক্লাস শেষ হয়। ও 16 নম্বর ক্লাস হলে টাইটেলর কামিলর ক্লাস। ও হনকে হুজুর ফরজ, হুজুর কা ফরজ কিতনি কিসমি হে, এইভাবে প্রশ্ন হয়। আরবিতেও প্রশ্ন হয়, হুজুর ফরজ কটা, 60টা, গোসলের ফরজ কটা। ওগুন আবার টাইটেলর ক্লাস গিয়ে আবার ওগুন হয়। অর্থাৎ তখন প্রমাণ দিতাম হাদিস এবং কোরআন থেকে, যেমনটা আপনারা সামনে একটু আগে আমি তিলাওয়াত করছি কোরআন শরীফের আয়াত। আমরা আয়াত এবং হাদিস দিয়া দলিল দেই। এখন আমি আপনারা দলিল দিয়ে যে হইব, আগামীতে আরও এই বিষয় নিয়ে ওয়াজ হইব। সময় তো আর কি আগামীতে সামনে দেওয়ার গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে। এখন অজু ভঙ্গর কারণ খেয়াল রাখবা। অজু ভঙ্গ হয় পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বাইর হয়ে গেলে। কি কি পেশাব পায়খানার রাস্তা দিয়ে বাইর হয় আপনারা এগুলা ভালো করে জানেন যারা বালিগ হয়ে গেছেন। 2 নম্বর, দেহের কোনো অংশ থেকে রক্ত বা ফুজ বের হলে, কোনো একটা জায়গা থেকে রক্ত বা ফুজ বার হয়ে গেছে গিয়া, আগে এগুলো কই যে কতটুকু পরিমাণ 1 দেড়হাম পরিমাণ বারোয়া প্রবাহিত হয়ে যায় যদি সার, তাহলে আপনার অজু ভেঙে গেছে। মুখ বরিয়া বমি হয়েছে, কিন্তু অনেক প্রতিটা প্রকারের মধ্যে অনেক মাসআলা লম্বা হইলে বেশি লম্বা হয়ে যাব, সংক্ষেপ করলাম। মুখ বরিয়া বমি হইলে অজু ভাঙবো, আনাইলে অজু ভাঙতো না। তাইলে উজু কিতা ভাঙেন না, একজনের বারবার 10 বার বমি হয়েছে, সামান্য সেফল লাগান সামান্য বমি হয়েছে। এখন এর কিতা উজু ভাঙতো না নি, মাছ আলোয় নাকি এর উজু ভাঙছে। তার সামান্য বমি হইতে যদি আর পরিমাণটা বোঝা যায় অতটুকু, যদি একসাথে বমি হইতো এই 10 বার করে বমি, মুখ বরি হইল নে, এমন যদি বমি হয় এই বমির দ্বারা তার উজু ভাঙে গেছে। এটাই কিতাবের মধ্যে লেখা নাই। ছোট্ট করে আপনার বুধবার লগে লেখকে হারলে আসুন, আমি এটা প্রকার বুধবার লগে আখর আছি, আরো ভাঙিয়া আমি বড় কিতাব থেকে আপনারা হইলাম। 3 দিন মুখ বরিয়া বমি হওয়া। আর 4 নম্বরে হেলান দিয়া ঘুমাইলে, যেমন এমনবারে হেলান দিয়া ঘুমাইছেন আপনার বিষ থেকে বালিশটা হরাইলে আপনি দ্রুম করে পড়ি দিবা, আপনার বাস্তবে ঘুমর আইছে তন্দ্রা আইছে, ইলা যদি ঘুমাই তাহলে আপনার অজু ভাঙ্গি দিব গিয়া।
আর অজ্ঞান পাগল মাথা লই গেলে গিয়া আপনি অজ্ঞান হয়ে গেছেন, আপনার ইঞ্জেকশনের মাধ্যমে আপনার অজ্ঞান হরাইছে, অথবা বাস্তবে অজ্ঞান হয়ে গেছেন কোনো কারণবশত পাগল মাথা লই গেছেন গিয়া, অথবা সবসময় পাগল থাকে, তার অজুরও দরকার না, নামাজও তার লাগি মাফ। তো এই অবস্থায় অজু পাগল হয়ে গেলে গিয়া অজ্ঞান করে দিলে এনার অজু গেছে গিয়া, অজু ভাঙ্গি গেছে। রুকু সেজদা বিশিষ্ট নামাজে অট্ট সুরে হাসা, খেয়াল রাখা। রুকু সেজদা বিশিষ্ট নামাজে অট্ট সুরে মানে জুড়ে আসি দেওয়া। রুকু সেজদা বিশিষ্ট সব নামাজ তার আবৃত কিনিয়া আপনার যত নামাজ আছে সব নামাজ কিন্তু রুকু সেজদা বিশিষ্ট। কিন্তু একটা নামাজ, এটার নাম হইল গিয়া, এটার নামাজ হইল গিয়া জানাজার নামাজ। জানাজার নামাজও রুকু সেজদা নাই। এখন বোঝা গেল জানাজার নামাজও যদি জুড়ে আসিলাই তাহলে অজু যাইতো না, ওলা নানি। এখন আপনারা একটু খেয়াল করবো, আমি নামাজের গুরুত্ব দিতে গিয়ে একটা কথা কইলাই আপনারা রে, হইজন রুকু সেজদা বিশিষ্ট নামাজও যদি জুড়ে আসিলাই, দাঁত বাকরিয়া মসজিদের বাপর টাটা আসি আমরা রঙে রঙে হয়, এলা জুড়ে অটো আসি দিলা এরা কিতা হয়, আপনার নমাজ তো ভাঙছে ভাঙছে, অজুও ভাঙি গেছে, শাস্তি স্বরূপ আপনি আবার অজু করতাম, এটা রুকু সেজদাওয়ালা নামাজও। কিন্তু যদি আপনি অজু রুকু সেজদা বিশিষ্ট নামাজ ব্যতীত অন্য নামাজও আসেন তাহলে অজু ভাঙতো না, অর্থাৎ জানাজার নামাজও বোঝানো হয়েছে। কিন্তু জানাজার নামাজে আমরা এত গুরুত্ব দিই, গর গোষ্ঠীর সব আমরা নামাজও যাই, হিনকে খুব নীরব থাকি, আমরা মৌতে ডরাই, খুব নীরব থাকি নানি। কিন্তু তারাবির নামাজে দেখবা বাচ্চান্তে বেশি শয়তানি করেন, লোকে বড় মানুষও আসেন, উজুরে আসেন, এর দ্বারা একটা উজুর হয়নি, বরঞ্চ বেশি ডরাইতে আসলে ও নামাজও। আর জনাজার নামাজও অত ডরা নাই, কিন্তু হনকে বেশি ডরায়। জনাজার নামাজ কিটা আপনার ফরজ নেই, জনাজার নামাজের সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। যদি স্যার একটা গ্রামের পক্ষ থেকে মাইকর আওয়াজ শুনছেন, এলান শুনছেন, শোনার পরে ও গ্রাম থেকে একজন মানুষ চাইয়া জনাজার নামাজটা ফুলি লাইন, তো ফরজ কিফায়া আদা হয়ে গেছে। কিন্তু ফরজ 5 ওয়াক্ত নামাজ প্রতিটা মুমিন মুসলমান নরে এবং নারীর উপরে 5 ওয়াক্ত নামাজ সবসময় ফরজ। 15 বছর পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আমরা এটারে গুরুত্ব দেই না। অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়ে গেছে। গোসলের বিষয় আগে হয়ে গেছি, গোসলের ফরজ 3টা, ভালোভাবে কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর মলাইয়া গোসাইয়া পরিষ্কার করিয়া দেওয়া। আমি আগে কইছি খেয়াল করি শুনুন, জানি সামনে যে আরও বিষয়গুলো। আর গোসলের ফরজ এবং ওয়াজিব, জাগ্রত অথবা নিদ্রায় অবস্থায় নারী ও পুরুষের সাথে সহবাস বীর্যপাত ঘটানো, এটা 2টা মাসালা। আপনি যদি বিবাহিত হন, আপনি শহীদটা জাগ্রত অবস্থায় আপনার স্ত্রীতে স্ত্রী সঙ্গম করলেন, আপনার উপরে গোসল ফরজ হইল। যদি বিবাহ না করেন তাহলে দেখবেন যুবকের উপরে কোনো সময় গোসল ফরজ হয়। এটা হলো তার স্বপ্ন দোষ হওয়া। স্বপ্নর যুগে যদি কারোর সাথে আপনার যৌন সঙ্গম করেন তাহলে এর মাধ্যমে যদি আপনার বীর্যপাত হয়ে যায়, এর মাধ্যমে আপনার গোসল আপনার উপরে ফরজ। যদিও লজ্জার বিষয়, এগুলো খুব খেয়াল করে শুনতে হবে, এগুলো হচ্ছে ইসলামের বিধান। আর আত্মহুরু সাতরুল ইমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের, পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা বলা হবে ইমানের অঙ্গ। গোসলের আর কিছু সুন্নত সমূহ আছে, আরও ওগুলো রয়ে গেছে এখানে। মহিলাদের মাসিক ঋতুর সময়, হায়েজের সময়, এবং মহিলাদের হায়েজ ও নেফাসের সময়, যখন সন্তান প্রসব হয় 40 দিন পর্যন্ত, তাদের উপরে নামাজ, তাদের উপর ফরজ তখন নয়, তার রুসত আছে এখানে। এগুলা থেকে যখন মুক্ত হবে, সময় নির্ধারিত সময় শেষ হয়ে যাবে, ঋতুর সময় শেষ হয়ে যাবে 3 দিন 4 দিন 5 দিন মহিলাদের, অথবা নেফাসের সময় 40 দিন যখন শেষ হয়ে যাবে মার, তখন ওই জায়গা থেকে গোসলের মাধ্যমে, ফরজ গোসলের মাধ্যমে পবিত্র হয়ে আবার সে নামাজ শুরু করবে মহিলাদের বেলায়। আর পুরুষের বেলায় বলেছি তো আগে। গোসলের সুন্নত সমূহ, গোসলের কিছু সুন্নত বিষয় সকল আছে। উভয় হাত দ্বারা লজ্জাস্থান দৌত করা, দুনো হাত দ্বারা গোসাইয়া লজ্জাস্থানে দৌত করা। 2 নম্বর, শরীরের নাপাকি থাকলে তা দূর করা। যে জায়গার মধ্যে নাপাকি আছে, সব জায়গায় তো নাপাকি নাই, তার মধ্যে নাপাক লাগছে, পাওটা পরিষ্কার হরক্কা। লজ্জাস্থানের মধ্যে নাপাকি শুকাই গেছে, লাগিয়ে গেছে, এই জায়গাটায় পরিষ্কার হরক্কা। 3 নম্বর, দু পা ছাড়া নামাজের অজুর মতো করা। 3 নম্বর, 2 পা ছাড়া নামাজের অজুর মতো করা। বিষয়টা বোঝাইতে পারলাম না। 2 পা ছাড়া নামাজের অজুর মতো অজু করা। আচ্ছা হচ্ছে দুনো ফাউটা ছাড়া নমাজের ওজুর লাগান, গোসলের মাঝে অজুটা আবার করা। নমাজের অজু করেন, এইভাবে অজুটা করা কিনা মুসা। আমি বাদ দিলাম, সামনে আরও বিভিন্ন বিষয়গুলো আছে, এগুলো সুন্দর সমূহ করলে বালা, না করলে অসুবিধা নাই। তায়াম্মুমের অধ্যায়, তায়াম্মুম আপনারা বুঝেন তো, নিয়ত করা, হাত মাটির মধ্যে হাত রাখিয়া আপনার মুখমণ্ডলে একবার মাসে করা, আর দুনো হাতের কনুষয় পর্যন্ত একবার মাসে করা, এগুলোকে কি তায়াম্মুমের ফরজ। আর তায়াম্মুম যে সমস্ত কারণে করতে পারবা এগুলো আগে জানা, কোন কোন কারণে তায়াম্মুম করতে হয়,
কোন কোন কারণে তায়াম্মুম করা যাই লইব, আপনি তায়াম্মুম তো খালি মন চাইলে করতে পারতেন না, এগুলো আরও জরুরি জানা, সামনে এগুলো আমরা জানি যেসব অবস্থায় তায়াম্মুম করা যাই আছে। এই কিতাবটা যেমন তেমন না, যদি ছোটো মনে করায় আপনারা কুলাউলার বক্সি মহিলার একজনে লেখছেন এই কিতাবটা, বড় এখন আলিমে যারা আলিম তারা বুঝে রাখার কিতাব থেকে আমি কইলাম, যদি কুটিমুটি ছোটোমুটি কিতাব দ্বারা এটা কিন্তু বুখারী মুসলিম তিরমিজি কুরআন শরীফের তরজমা থেকে সংক্ষিপ্তভাবে বুঝার লগে আপনারা আল্লাহ কিতাবটা করছেন, আমি এটা না দেখে বয়ান করতে পারি, নাম্বার সিরিয়াল ঠিক রাখার লগে আত রাখছি। এখন আপনারা রাখুক যেসব অবস্থায় তায়াম্মুম করা যাইব, তায়াম্মুমটা খুব গুরুত্বপূর্ণ, আপনি ইবাদত করতে হইব তায়াম্মুমের মাধ্যমে। 1 নম্বর, যে ব্যক্তি নামাজ শেষ হওয়ার ওক্ত পর্যন্ত পানি না পায়, নামাজের ওক্ত এখনো গেছে না আর পানি পার না, নামাজের ওক্তর শেষ পর্যন্ত অপেক্ষা করব, যদি দেখে ওক্ত দাঁড় গিয়ে তাহলে সে পানি না পাওয়ার কারণে তায়াম্মুম করতে পারবো। যে সমস্ত বস্তু দ্বারা তায়াম্মুম করা যায় সামনেও আবার। আর 2 নম্বর, মুসাফির অবস্থায়, শহরের বাইরে থাকা অবস্থায় যে ব্যক্তি পানি না পায়, মুসাফির হয়েছে কোনো এক জায়গায় যার কোনো গঞ্জ থেকে শহর থেকে একটু দূরে গেছে গিয়া, যে এখন আর পানিয়ে পাইতো না, তখন তার উপরে এই মুসাফির ব্যক্তির উপরে তায়াম্মুম করা যাইব। যদি শহর, এখন তো সব জায়গায় তো বাজারঘাট পানির লাইন ওখানে আছে, বর্তমান মুসাফির হলে সব জায়গায় পানি পাইরা, পানি দিয়ে উজু করাটাও উত্তম। যদি পানি না পাওয়া যায়, মরুভূমির মাঝে থাকে, হাওরের মাঝে থাকে, কোনো জঙ্গলের মাঝে থাকে, পানি না পাওয়া যায়, তখন সে এই দূরত্ব হওয়ার কারণে উজু পরিবর্তে তায়াম্মুম করতে পারবো। 3 নম্বরের লগে এমন অসুস্থ ব্যক্তি যে পানি ব্যবহার করলে তার রোগ বৃদ্ধি পাবে, তবে সে তায়াম্মুম করবে। যদি ইলা অসুস্থ ব্যক্তি মানুষ হয় যে ওলা জ্বর হয়েছে, এখন যদি উজু করে ঠান্ডা পানির কারণে তার বেমার বাড়ি দিব, তখন পানি থাকা অবস্থায়, গরম পানি আছে থাকা অবস্থায় তায়াম্মুম করিয়া উজু করতে পারবো। আরও কইজন তায়াম্মুম কোন কোন কারণে করা যায়, জানাজা ও ঈদের নামাজে ছুটে যাওয়ার আশঙ্কা থাকলে, জানাজার নামাজ দাঁড় গিয়া আমি পাইতাম না, এখন যদি আমি একটু দূরে উজু করার যাই, আয়া জানাজার নামাজ পাইতাম না, তখন দৌড়ে আমি সামনে পরিষ্কার মাটি থাকলে, পাথর থাকলেও না, সুন্দর মাঝে পাথর মাঝে লাগাইয়াও আমি তায়াম্মুম করিয়া জলদি জানাজার নামাজটা পড়ি লাই। ঈদের নামাজ গেলে কি ঘুরিয়া ঈদের নামাজ আর আইতো না, তখন আমি পানি না পাইলে জলদি তায়াম্মুম করি লাই। এমন অবস্থায় আপনার উপরে তায়াম্মুম করা, আপনি সুস্থ থাকা অবস্থায় তায়াম্মুম করতে পারবেন। আরেকটা কারণ হইল গিয়া 5 নম্বর, পানি পাওয়া যায় কিন্তু দূরত্বের কারণে আসা সম্ভব নয়, পানি সংগ্রহ করতে গেলে কাফেলা চলে যাবে, এই কারণেও তায়াম্মুম করা যাইব। পানি সংগ্রহ করতে গেলে সম্পদ বিনষ্ট হয়ে যাবে, আপনার সম্পদ লইয়া বইজন পানি আনতে গেলে সব চুরি হয়ে যাব, খেয়ে নিব গিয়া। 8 নম্বর, কূপ থেকে পানি উঠানোর উপকরণ না থাকলে, কুয়া থেকে পানি উঠে এটা বালতি আপনার নাই। 9 নম্বর, পানি ক্রয় করতে গেলে পানি লইতে আপনার কাছে টাকা নাই, আপনি অক্ষম, তখন আপনি তায়াম্মুম করতে পারবা। সালাতের ওয়াক্ত শেষ, নামাজের ওয়াক্ত শেষ হওয়ার আশঙ্কা, তখন লগে লগে আপনি তায়াম্মুম ভরিয়া উজু করতে পারবা। অত্যধিক শীতের কারণে, খুব বেশি শীতের কারণে পানি ব্যবহার করলে মৃত্যুর আশঙ্কা, পানি ব্যবহার করলে ঠান্ডার কারণে আপনি মরে দিতে পারেন, তখন তায়াম্মুম করতে পারবা। স্ত্রী সহবাস করার পরে পানি পাওয়া না গেলে, এই সমস্ত কারণে। এখন কোন কোন জিনিস দিয়ে আপনি তায়াম্মুম করতে পারবা? 1 নম্বর মাটি, 2 নম্বর বালি, 3 নম্বর পাথর, 4 নম্বর চুনা পাথর দিয়া, চুন বলতে গুলা চুন দিনা, চুনা পাথর দিয়া, সুরমা, সুরকি ইত্যাদি এই সমস্ত বিষয় জিনিস দ্বারা আপনি তায়াম্মুম করতে পারবা। আল্লাহ দেখবা নামাজি মানুষের আল্লাহর লগে পাত্র, পরিষ্কার পাত্র এগু থাকে, বেমারি মানুষের লোক আতাইয়া কিতা করেন, তায়াম্মুম করেন। তা আপনারা যারা করো বুড়া মানুষ আছেন দেখবা নামাজ ভঙ্গর কারণ। সামনে আরও কিছু বিষয় হল, আর 5-7 মিনিট আছে, এর মধ্যে আমার আজকের একটা বিষয় আছে, বিষয়টা আমি উপস্থাপন করবো ও মাশাআল্লাহর মাধ্যমে, খুব স্পিডে কইমু, খেয়াল রাখবা। ইচ্ছাকৃতভাবে যদি ভুলবশত নামাজের ভিতরে কথাবার্তা হয় না, আপনার নামাজ ভাঙ্গিয়ে দিব। 2 নম্বর, এমন দোয়া নামাজের মাঝে করা, দুনিয়াবি কোনো কিছু চাওয়া, পরিকল্পিত কোনো কিছু কল্পনা করা নামাজের মাঝে, আল্লাহ আমারে ঘর দেও, বাড়ি দেও, বিল্ডিং দেও, সম্পদ দেও, টেকা দেও, এটা নামাজও চাওয়া, চাইলে কি দিব, নামাজ ভাঙ্গি দিব। নামাজের মাঝে কিতা চাওয়া হয়, ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা তোমার ইবাদত করি, ও ইয়াকা নাস্তাঈন, আর তুমি আমরা সাহায্য করো। আল্লাহ তাআলা এখন ও বান্দা আমি তোর কিতা সাহায্য করতাম, তখন আমরা কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা রে তুমি সঠিক সহজ সরল পথ দেখাও। এটা গত জুম্মাত কইছি, ওটা আমরা নামাজের মাঝে চাই, দুনিয়াবি নাই আখিরাতি। আখিরাতুল লগে চাইলে আল্লাহ দুনিয়া তো দান হরণ, এমন দুনিয়াবি কোনো কিছু না চাওয়া, এগুলা চাইলে কি তৈ দিব, নামাজ ভাঙ্গি দিব। কোনো বিপদর সংবাদ শুনিয়া, কেউ মরি গেছে, মা মরি গেল, বাপ মরি গেল শুনিয়া যদি আমি নামাজের মাঝে ইন্না লিল্লাহি হই, নামাজ ভাঙ্গি দিব। কোনো সুখর সংবাদ শুনলাম আমার আর্জেন্টিনা ফাঁস হয়ে গেছে, নামাজের মাঝে উঠিয়া কইলাম আলহামদুলিল্লাহ, নামাজ ভাঙ্গি গেছে। নামাজের মাঝে আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহি হইলে কি তৈ দিব, নামাজ ভাঙ্গি দিব। ইন্না লিল্লাহি আলহামদুলিল্লাহ নামাজের মাঝে খোয়া যাইতো না। 5 নম্বর, কারো মৃত্যুর সংবাদ ইন্না লিল্লাহি খোয়া। 6 নম্বরে কোনো
আশ্চর্যজনক সংবাদে সুবহানাল্লাহ হওয়া যাইতো না, হইলে নামাজ ভাঙ্গি দিব। কোনো কাজে সন্তুষ্ট হয়ে মাশাআল্লাহ হইলে নামাজ ভাঙ্গি দিব। নামাজের ভিতরে হইলে এগুলা নামাজের মধ্যে ভুল কিংবা ইচ্ছাকৃত কোনো কিছু খাওয়া বা পান করা, বলে আপনি আগে ফান খাইছেন, দাঁতর সিবাত আপনার গুয়ার হয়ে গেছে গিয়া, এখন নামাজও লাগে জিব্রা টেলামারি বা করছেন, আবার সিবাইরা আপনার নামাজ ভাঙ্গি দিব। পরিমাণ সানার পরিমাণ যদি এর অতখান হয় নামাজ ভাঙ্গি দিব। আর সানার থেকে ছোটো যদি দানা হয় তাহলে মকরু হইব। সামনে এই বিষয়গুলো আর সবত আজকে হওয়া যাইতো না। আরও অনেক বিষয়গুলো আছে। 10 নম্বর, সালাতে কোনো ব্যক্তিকে সালাম দেওয়া। নামাজের মাঝে আসুন এমন ব্যক্তি দেখুন নামাজের মাঝে আপনি সালাম টান দিয়ে দিলেইছুন, আপনার নামাজ ভাঙ্গি গেছে। সালাম হয় আপনার কেউ নামাজের ভিতরে সালাম দিছে, আপনার সালামের উত্তর দিলেইছুন, নামাজ ভাঙ্গি গেছে। নামাজে শব্দ করছেন, আপনার পেটের বেদনার কারণে কোনো অসুবিধার কারণে পেট নষ্ট হয়ে গেছে, আপনি হয়েছেন, আপনার নামাজ ভাঙ্গি গেছে গিয়া। আর বিনা উজরে কাশি দিচ্ছেন, কোনো দরকার নাই। আপনি একটা বিষয় খাইছে, কোনো দরকার নাই, মেসাবে বইয়া একটু লম্বা করে দিলা, তাই তো আপনি করতে কোথাইরা বুঝাইরা আপনি বাড়তি করুক গা, আপনার নামাজ ভাঙ্গি গেছে গিয়া। কি হয়ে গেছে? আপনার নামাজ ভাঙ্গি গেছে গিয়া। আমার ফতোয়া না, কিতাবের ফতোয়া। আপনি ইমামরে সিগনাল দেন, আপনার সে অনুমতি দিছে যে ইমাম ইমাম যদি স্লো নামাজ বাদে বুঝাকে একটু স্পিডে ফরজ জানি হুজুর, এটা বেশি বই যায়, তো নামাজের ভিতরে সিগনাল দিতে ফাঁকটা না, সিগনাল দিবে আপনার নামাজ ভাঙ্গি গেছে গিয়া। আরো আছে বিনা উজরে কাশি দেওয়া, আমলে কাশির করা, বারবার খাও জানি, কয়েকবার খাও জানি নামাজ ভাঙ্গি দিব। 3 তাসবিহ পরিমাণ সময় সতর খোলা, সতর কিতা ও যুবক ভাই বল খেয়াল রাখো, ও আমি তুলতে আমাদের বাদ হইতে গিয়া। সতর নামাজের মধ্যে তো অবশ্যই ঘুরা থাকতে হইব। মুমিন মুসলমান লোকের 24 ঘন্টা মানুষের সামনে আপনার সতর ডাকতে হইব। সতর হইল গিয়ে নাভির নিচ থেকে আঁটু পর্যন্ত। আপনারা যারা আঁটু বা করিয়া বাটি ফেন ফিন দিয়ে আতনে, আপনারা সতর থেকে ধরে আটিরা মাইনা গার্জেন যারা আসুন, আপনারা বাচ্চান্তরে আপনারা সতর্ক করবা। এর দ্বারা 2-4টা বাচ্চান্তর কারণে বাদ বাকি বাচ্চাদের দেখে শিখবা। ইউরোপিয়ান কালচার আমার দেশে আইব, এটা ইউরোপিয়ান দেশের কালচার এদের চলতে পারে না। এটা শাহজালাল শাহফরানোর দেশ, 360 আউলিয়ার দেশ। ইনি ইসলাম এমনি আইছে না, তোর বাড়ির বিনিময়ে আইছে, এবাদতের বিনিময়ে, তাসবির বিনিময়ে, বহুত আল্লাহর পরহেজগারি আর গোলামি করার কারণে, বহুত দোয়ার কান্নাকাটির কারণে এই দেশে ইসলাম আইছে। আপনার ইউরোপিয়ান কালচারের কারণে ইসলামের বিদায় হয়ে যাব। কোনো ইমামে, কোনো প্রকৃত আলিমে, কোনো প্রকৃত মা বাবায় সেটা মানিয়ে নিতে পারে না। এই সমস্ত কালচার দূর করার জন্য গার্জেন দখলের আমি অনুরোধ করলাম, 2-3 মিনিট আছে হতো নামাজ ভাঙ্গি দিব। এই সমস্ত কারণে 3 তাসবিহ পরিমাণ যদি সতর খোলা থাকে নামাজের ভিতরে, ইমাম কর্তৃক মুক্তাদি ব্যতীত, ইমামের পিছনে মুক্তাদি নাই, সরকারি আটকে যাইরা তাই ইমামের ভুল ধরিলজন, ইমামে যদি এই ভুলের লুকমা তাই লইলেন, ইমামের সবর নামাজ ভাঙ্গি গেছে। নামাজের বাহিরের ব্যক্তির লুকমা লওয়া যাইতো না, নামাজের ভিতরে ব্যক্তির লুকমা দিতে হইব। কিবলার দিক থেকে বুক সিনা করাইলে আপনি পাওয়ার লড়াইরা হল্লা করে ডাইনে বামে, আপনার সিনা কিবলার দিক থেকে পশ্চিম দিক থেকে ডাইনে, উত্তরে অথবা দক্ষিণে গেছে কি, আপনার নামাজ ভাঙ্গি গেছে। নামাজের কোরআন মজিদ দেখিয়া পড়লে দেখে আপনি ওলা এমন এক মেসাব আপনি গেছেন, হাইরা না আপনি মোবাইল থেকে বা করিলি কোরআন মধ্যে টান মারি না, দেখি পড়িরা, আপনার নামাজ হইতো না। দেখিয়া কোনো সে পড়িলে নামাজ হইতো না। উচ্চস্বরে হাসিলে নামাজ আগে হইছি না। সালাতে সরাসরি দুনিয়ায় কোনো কিছু চাইলে মুক্তাদির আগে ইমাম দাঁড়াইলে মেসাব আবার হইতো সেজদাত, আপনি আগে উঠে গেছেন কি, আপনার নামাজ ভাঙ্গি গেছে ইয়া। এখন একটা বিষয় হইয়া শেষ, 2-1 মিনিটে হইলিমু, গত সপ্তাহে হয়েছি। আরো বিষয় হল রয়েছে ইমামতির জন্য অধিক উপযুক্ত ব্যক্তি খে। 1 নম্বর, সর্বপ্রথম যিনি সালাতের মাসালা সম্পর্কে বেশি জানেন তিনি ইমামতি নির্বাচিত হবেন। যিনি বেশি নামাজের মাসালা জানুন, এই ইমামতির লোকে নির্বাচিত হইবেন, ইমাম রাখবার অথবা ইমাম না করলে আগে দিবার। 2 নম্বর, এক গুণে সবাই সমান হলে, যদি এই মাসালা হলে জানান সকল ইমাম হলে সমান জানরা হলু ফাঁস, কিন্তু 2 নম্বর হইলকে হলে জানার বাদে যেন কেরাত সুন্দর হইব, তেলাওয়াত সুন্দর হইব, এন সর্বোত্তম ইমামর হকদার হইবা। হলেও মাসালা জানুন যেন কেরাত সুন্দর, এই নিবা ইমাম। 3 নম্বর, হকলেরও কেরাত ঠিক আছে, হকলের কেরাত সুন্দর আছে, এক্ষেত্রে যে সবচেয়ে আল্লাহ বিরু খুদা বিরু ফরহেজগার হইবা, এই ইমামর হকদার। আর হকল যদি ফরহেজগার হয়ে যায় তাহলে কমিটির মানছে মুসল্লি হলে বিবেচিত করবা, এই হারে আমরা ইমাম রাখতাম। বিবেচিতর মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে ইমাম হওয়া যাইব। একটা বিষয় না রয়েছে, আগামী তো হইমু। আজকের আমার তিলাওয়াত কিতাবের মধ্যে আল্লাহ তাআলা ফরমায়েন, ফাইদা কাযাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ফাইদা তুমানানতুম ফাকিমুস সালাহ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। তোমরা যখন নামাজ পড়বে, তোমরা দাঁড়িয়ে বসে শুয়ে নামাজ পড়তে পারবে, তোমাদের যখন নির্ধারিত সময়, এইভাবে তোমরা যখন
তোমরা যখন স্বাধীন থাকবে তখন তোমরা নামাজ পড়তে পারবে। আর নামাজ তোমরা ওই সময় পড়ো, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যখন নামাজের নির্ধারিত সময় ওয়াক্ত হয়ে যাবে তখন তোমরা নামাজ পড়ো। নামাজের ওয়াক্তের আরো 2-3 মিনিট বাকি আছে, 5 মিনিট বাকি আছে, আগে পড়া যাইত না, নামাজের টাইম হয়ে গেছে, ফলে পড়া যাইত না। আল্লাহ কইরা আমি কইরাম না, নির্ধারিত সময়। আপনারা ওই সূচিপত্র দিকে তাকান, আজকের সূর্যোদয় হইল 5টা 15 মিনিট, আর নামাজের সময় 4টা 55 মিনিট। আলিমকল আপনারা আজকে একটা বিষয় আমরা বিচার দিব, আপনারা নামাজ বাদে এটা সমাধান করবা। হয়তো আমি আজকে বিদায় নিব, আর নয় আপনারা আমার রাখবা, সমস্যার সমাধান করে রাখবা। আমি এমন এক বিষয়, এমন এক ব্যক্তি বিষয়ে বিচার দিব, যে ব্যক্তি আপনারা সবার সর্দার, এমন যন্ত্রণা নিয়ে এসব থাকতে পারতো না, যেটাকে 1 বছর রাখার কথা কইলেন 3 মাস সহ্য করা যান না। হকান আল্লাহ হয়তো নির্ধারিত সময়ে নামাজ পড়ার লোকি আমার মন চুক্তি 2 মিনিট যদি আগে পড়ি, তাহলে আল্লাহর কথা উল্টো হইল না, আল্লাহর কথা উল্টো হইল না। আপনার কারণে আমি আগে পড়াইতে পারতাম না, আর আপনার কারণে আমি 1 মিনিট বারও চাইতে পারতাম। হ্যাঁ, এই দায়িত্বটা ওয়াক্ত গোলামি, সময় মতো নামাজ পড়া, এই দায়িত্ব ইমামর, মসজিদের উন্নতি হওয়া, বেতাবর বেতন কিলা উন্নতি, এই দায়িত্ব কমিটির, মুতল্লি, সেক্রেটারি এরার। আমার দায়িত্ব কোনো কমিটির মানুষ নিতে পারতাম না, আমার কোনো হক কেউ দেওয়া হয়েছে না, আমার হক কথা হইব। এই টাইম গোলানির দায়িত্ব আমার, মাসালা হওয়ার দায়িত্ব আমার যদি ভুল হয় এলাকার আলিম হলে ভুল ধরবা, সব কথা আমার টাইম দেওয়াটা ঠিক আছে নি? আজকের সূর্যোদয় আপনারা গুগলকে দেখোকা, নামাজের ওয়াক্তকে দেখোকা ঠিক আছে নি? আর ও ক্যালেন্ডার দেখোকা ঠিক আছে নি?